বিপদে শ্রীকৃষ্ণের শক্তিশালী মন্ত্র তিনবার বলবে। নমস্কার বন্ধুরা, সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সংকটের সময় মনে অত্যাধিক চিন্তাজনক ভাবনা উপস্থিত হলে মনকে শান্ত করতে এই কথাটি তিনবার উচ্চারণ করুন। দেখবেন এটি কথার 1.5 গুণে আপনার সমস্যা তৎক্ষণাৎ সমাধান হবে। আমরা জীবনে বারবার এমন পরিস্থিতিতে পড়ি যখন আমাদের কি করণীয় আমরা বুঝে উঠতে পারি না। তখন বিভ্রান্তি আমাদেরকে ঘিরে ধরে, যার কারণে জন্ম নেয় দুঃখ, কষ্ট। সেই সব সমস্যার এই একটি কথা 3 বার বললে ফল পাবেন সঙ্গে সঙ্গে। তাই আজকের এই তথ্যকথাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক। এই একটি কথার ক্ষমতা সম্পর্কে জানতে পারবো একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। রামদাস নামে এক ব্যক্তি একবার ব্যবসার কাজে খুলনা যাচ্ছিলেন। তিনি স্টিমারে উঠলেন। হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। তারপর ঝড় উঠল। সেই ঝড়ে নদী উত্তাল হয়ে উঠল। তাদের নৌকাটি মোচার খোলের মতো দুলতে লাগলো। যাত্রীরা ভাবছে এই বুঝি নৌকা ডুবে যায়। সবাই চিৎকার এবং কান্নাকাটি শুরু করলো। সবাই ভাবলো আর বুঝি রক্ষা নেই। তখন একজন বৃদ্ধ মুখ খুললেন। তিনি ওই নৌকা করে কাউখালী যাচ্ছিলেন। তিনি বললেন, তোমরা ভয় করো না, সকলে শান্ত হও। এই একটি কথা তোমরা সবাই 3 বার উচ্চারণ করো, দেখবে সব বিপদ কেটে যাবে। তখন সকলেই মনে মনে এই কথাটি 3 বার উচ্চারণ করলো। একটু পরে ধীরে ধীরে আকাশের মেঘ কেটে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ঝড়ের তাণ্ডব কমে এলো। সকলে প্রাণে বাঁচল। সেই বৃদ্ধ ব্যক্তির চরণে সবাই তাদের আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করলো। তখন সেই বৃদ্ধ ব্যক্তি বললেন যে আমার দ্বারা কিছুই হয়নি, যা কিছু হয়েছে ওই কথাটির ক্ষমতার গুণেই হয়েছে। তোমরা তার কাছে তোমাদের কৃতজ্ঞতা নিবেদন করো। একবার রামদাসের এক বন্ধুকে তার ভাই জমি জমার এক মিথ্যা মামলায় প্রায় নিঃস্ব করে দেয়। তখন তার বন্ধু রামদাসকে তার দুঃখের কথা জানায়। রামদাস তখন তার বন্ধুকে বলে, এই একটি কথা 3 বার মনে মনে বলে দেখবে, সব ঝামেলা ধীরে ধীরে মিটে যাবে। তারপর থেকে তার সেই বন্ধু মনে মনে এই কথাটি 3 বার বলল। কিছুদিন পর একটা চমৎকার ঘটে। তার বন্ধু সেই ভাই যে মিথ্যে মামলা করেছিল, সে নিজেই তার দাদার কাছে সমস্ত ভুল স্বীকার করে এবং সম্মানে তার দাদার জমি ফিরিয়ে দেয়। রামদাসের সেই বন্ধুর নাম ছিল মৃত্যুঞ্জয়। একদিন মৃত্যুঞ্জয়ের দাদার স্ত্রী কম বয়সেই মারণ রোগে বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। তখন মৃত্যুঞ্জয় তার দাদাকে এই একটি কথা প্রতিদিন মনে মনে 3 বার বলতে বলল। তার দাদা প্রতিদিন এই কথাটি মনে মনে 3 বার নিয়ম করে বলতো। কিছুদিন পর তার বিছানায় শয্যাশায়ী স্ত্রী সুস্থ হয়ে গেল, আর কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হয়ে গেল। ফাল্গুনের এক সকালে নদীতে চলেছে রোদ জলের খেলা। রামদাস নৌকা করে সদ্য এসে একটি গ্রামে নামল। উপেন নামে এক চাষি নদীর ওই পাড়ে বসে নিস্তব্ধে কাঁদছিল। রামদাস তার কান্না শুনে তাকে বলল, কি হয়েছে বাবা? তখন উপেন বলল, আমার খুব বিপদ, কি করব বুঝে উঠতে পারছি না। আমার অর্থের খুব প্রয়োজন, নইলে ধার শোধ করতে পারবো না, আর ধার শোধ করতে না পারলে আমার জমি জমা সব বিক্রি হয়ে যাবে। তখন রামদাস তাকে বলল, এই কথাটি 3 বার মনে মনে বলো, তোমার সব সমস্যা কেটে যাবে। তখন উপেন তাই করল। সে প্রতিদিন মনে মনে এই কথাটি 3 বার করে উচ্চারণ করত।
কিছুদিনের মধ্যেই উপেন তার স্ত্রীর বাপের বাড়ির একটি জমি বিক্রির মোটা অর্থ হাতে পেল। সেই জমি দিয়ে অনেক সমস্যা চলছিল, সেই সমস্যাও এই অর্থ দিয়ে মিটে গেল, আর উপেনের সব ধার শোধ হয়ে গেল। এরপর সে আরো অনেক জমি কিনল। এই সব ঘটনাগুলি ঘটা সম্ভব হলো এই একটি কথার 3 বার উচ্চারণ করার ফলে। এবারে চলুন জানি যে এই শক্তিশালী কথাটি আসলে কি, যেটি বললে সকল বিপদ তৎক্ষণাৎ ভগবান দূর করে দেবেন এবং সেই বিপদ থেকে তিনি আমাদের বের করে আনবেন। এই কথাটি আসলে বলেছিলেন একজন মহান সাধক, শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। যে বৃদ্ধটি সর্বপ্রথম এই কথাটি বলতে বলেন, তিনি ওই কথাটি আসলে জেনেছিলেন এই মহান সাধকের এক শিষ্যের মুখ থেকে। বন্ধুরা, ভগবান বারে বারে নরদেহ ধারণ করে পৃথিবীতে অবতার গ্রহণ করে এসেছেন লোক কল্যাণের জন্য, কিন্তু তারা তাদের দৈব শক্তি বা ক্ষমতাকে কখনোই মানুষের সামনে প্রকাশ করতে চায়নি, বরং সেই দৈব শক্তিকে আরও গোপনেই রেখেছেন। তবে কখনো কখনো লোক কল্যাণের জন্য তাদের অলৌকিক ক্ষমতা প্রকাশ করতে পেরেছে। এমনই এক ঋষিতুল্য সাধককে আজ থেকে বহু বছর আগে পৃথিবীতে পেয়েছিল, যিনি জ্ঞানে, গরিমায়, আধ্যাত্মিকতায় এবং তার অর্জিত বিভিন্ন অলৌকিক ক্ষমতায় শ্রদ্ধা, বিশ্বাস এবং রোমাঞ্চের সীমা পেরিয়ে গিয়েছিল। এই সাধককে সবাই স্বীয় অবতার বলতেন। তিনি আজীবন মানুষের কল্যাণ ও মার্গদর্শন করে গেছেন। তাই বিপদের সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন যে যখনই বিপদে পড়বে তখনই 3 বার ওম শ্রী গুরু জয় এই কথাটি উচ্চারণ করবে। বন্ধুরা, আমি আবার মন্ত্রটা বলছি, ওম শ্রী গুরু জয় এই কথাটি উচ্চারণ করবে 3 বার। এখানে পরমহংসদেব শ্রী গুরু বলতে সব সময় ভগবান শ্রীকৃষ্ণকেই সম্বোধন করতেন। তাই তিনি বলেন যে যখনই কেউ 3 বার ওম শ্রী গুরু জয় বলবে, তখন শ্রীগুরু অর্থাৎ স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হয়ে তার শিষ্যকে রক্ষা করবেন। কোনো অপদেবতা বা অশুভ শক্তি যদি আশেপাশে থাকে, তারা কোনো ক্ষতি করতে পারবে না, তারা দূরে পালাবে। এই নামের এতটাই মহিমা এবং এতই শক্তিশালী এই মহান মন্ত্রটি। তাই যখনই বিপদে পড়বেন তখনই 3 বার বলবেন ওম শ্রী গুরু জয়, দেখবেন সকল বিপদ কেটে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।